বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি ভালো আছো। ইসলামের ও ইতিহাস সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে যেটি পড়াবো ২৩, ১৬, ১৫ কোডের অর্থাৎ কোর্সের নাম হচ্ছে ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি। এই কোর্সের একটি বিষয় সেটি হচ্ছে আল কুরআন। আমরা জানি আল কুরআন হচ্ছে ইসলামী আইনের প্রধান উৎস। উপস্থাপনায় আমি আছি সোহেলি সুলতানা, প্রভাষক, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। আল কুরআন সম্পর্কে আমরা যতটুকু জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের শেষ নবী উপরে এই আল কুরআন নাজিল হয়েছিল, যেটি হয়েছিল ৬১০ খ্রিস্টাব্দে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দীর্ঘদিন হেরা পর্বতে বা হেরা গুহায়, যেখানে তিনি ধ্যানমগ্ন থাকতেন। আমরা জানি যে তিনি দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকতেন এবং সেখানেই জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে প্রথম যে শব্দটি উচ্চারণ করান তাকে, সেটা হচ্ছে ইকরা, এবং ইকরা অর্থ হচ্ছে পড়ো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি পড়তে পারি না। তো এরকম ৩ বার বলার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে পড়তে পারেন। তো এভাবেই আল কোরআন নাজিল হয়েছিল এবং পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআনের বাণী এই ছড়িয়ে দিয়েছিল ইসলামী জাহানে। এবং আমরা যে বিষয়টা এখন দেখবো সেটা হচ্ছে এই আল কোরআন কিভাবে নাজিল হতো বা ওহী কিভাবে নাজিল হতো, মানে তার পদ্ধতিগুলো কতগুলো ছিল। এ বিষয়ে নানান রকম মত আছে। সর্বোপরি ৫টা এবং ৬টা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে হ্যাঁ, এই পদ্ধতিতে আল কোরআন নাজিল হয়েছিল। তো আমরা চলো দেখে নিই এক এক করে যে কিভাবে আল কোরআন নাজিল হয়েছিল। আল কোরআন পৃথিবীতে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার পূর্বে এটা লাহোর মাহফুজে সংরক্ষিত ছিল। লাহোরের মাহফিজে সংগৃহীত হওয়ার পরে কোনো এক রমজান মাসে কদরের রাত্রে এটি পৃথিবীর নিকটতম আসমান হচ্ছে বায়তুল ইজ্জাতে আসে, নাজিল হয় প্রথমে, এবং সেখান থেকেই ক্রমান্বয়ে ধীরে ধীরে দীর্ঘ ২৩ বছরে এই আল কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় এবং যেটা প্রথম হয়েছিল হচ্ছে হেরা গুহাতে বা হেরা পর্বতে ৬১০ খ্রিস্টাব্দে। তো এইটা হচ্ছে আল কোরআনের প্রাথমিক অবস্থা, যেভাবে হচ্ছে আল কোরআন যেখানে সংরক্ষিত ছিল সেখান থেকে এবার আমরা জানবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে এটা নাজিল হয়েছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আল কোরআন নাজিল হয়েছিল দীর্ঘ সময় নিয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘ ২৩ বছর। ২৩ বছরে কখনো ১ আয়াত, কখনো ৫ আয়াত, কখনো ১০ আয়াত, কখনো পূর্ণ সূরা, কখনো বাবা কোনো আয়াতের কোনো অংশ এভাবে বিক্ষিপ্তভাবে নাজিল হয়েছিল। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় এই কোরআনটা কোনো গ্রন্থাগারে লিপিবদ্ধ করা হয়েছিল না এবং সেটা বিভিন্নভাবে সংরক্ষণ করা হতো। আমরা দেখবো এক এক করে যে আমরা সেইখানে যাব, তার পূর্বে আমরা যে বিষয়টা এখন দেখবো সেটা হচ্ছে যে আল কোরআন নাজিলের পদ্ধতি বা ওহী নাজিলের পদ্ধতি। তো ওহী যেভাবে নাজিল হয়েছে আমি বলেছি এর মধ্যেই যে ওহী বলা হয় যে প্রায় ৬ প্রকার ওহী নাজিল হয়েছিল, আসতো ৬ প্রকার বা ৬ ভাবে ৬ পদ্ধতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক আছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই ওহী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো। এবং প্রথম যে পদ্ধতিটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কথা রেখে যেতেন। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আল কোরআনের বাণী রেখে যেতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পারতেন যে এটা আল্লাহর বাণী এবং তিনি সেইটা বুঝেই তিনি আল কোরআনটাকে মুখস্থ বা করতেন এবং সুন্দরকে বুঝাতেন। তো প্রথম যে পদ্ধতির কথা আমি বললাম সেটা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে গেঁথে দিয়ে যেতেন বা রেখে দিয়ে যেতেন। দ্বিতীয় যে পদ্ধতির কথা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে যে ঘন্টা পদ্ধতি। ঘন্টা পদ্ধতি হচ্ছে যে প্রথমে ঘন্টার শব্দ আসতে থাকতো এবং এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বর্ণ মানে রং পরিবর্তিত হয়ে যেত এবং যদি এই সময়টা শীতের সময়ও হতো, মানে শীতের সময়ও হতো, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ঘেমে যেতেন বা ঘর্মাক্ত হয়ে পড়তেন। অর্থাৎ এতটাই এই ঘন্টা পদ্ধতির মাধ্যমে এতটাই তাপ থাকতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। এই পদ্ধতিতে এই পদ্ধতি সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে এই অবস্থায় মানে যখন ঘন্টা পদ্ধতির মাধ্যমে আল কোরআন নাজিল হতো সেই সময়
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাত মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহু উরুতে হাত রাখতেন বা হাত থাকতো তার, তাহলে উরু ফেটে যেত। মানে সেটা এতটাই তাপ হতো যে সেটাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুভূতি হতো যে তার উরু ফেটে যাচ্ছে। এবং এই এই পদ্ধতিতে যখন কোরআন নাযিল হতো তখন যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্টের পিঠে, উটের পিঠেও যদি থাকতেন, সেটা যদি শক্তিশালী একটা উটও হতো, তাহলে সেই শক্তিশালী উটটাও তার দাঁড়িয়ে থাকার আর ক্ষমতা থাকতো না, সেই উটটি বসে যেতেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এই পদ্ধতি, একজন সাহাবী তাকে জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে হয়? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটার কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং তার জন্য কষ্টকর। এবং সাধারণত অ আযাব, ধমক বা ক্রোধপূর্ণ কোনো আয়াত, মানে যেখানে শাস্তির কথা বলা হয়েছে, যেখানে কোনো একটা বিষয় সম্পর্কে বলা হচ্ছে যে খুব এটা না করলে এটা হবে, বা এরকম যেখানে মানব জাতির জন্য কষ্টকর হতে পারে বা মানুষের জন্য কষ্টকর হতে পারে, এমন যেসব আয়াত আল কোরআনের এই বিষয়ক যে আয়াতগুলো নাজিল হয়েছে যখন, তখনই এই সাধারণত এই ঘন্টা পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে। আসলে মানব জাতির কষ্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারতেন না। যে আর এটা থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টর অবস্থাটাই তার এই নাজিলকৃত সময়টার সাথে তিনি নিজেও কষ্ট পেতেন। তো এটা হচ্ছে দ্বিতীয় যে পদ্ধতির কথা আমি তোমাদেরকে বললাম। তৃতীয় পদ্ধতি, সেটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে তশরিফ আনতেন এবং আল্লাহর হুকুম বলে যেতেন। মানে আমরা যেমন মানুষ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষ, জিবরাইল আলাইহিস সালাম ঠিক সেরকমই একজন মানুষের শরীর ধারণ করে পৃথিবীতে আসতেন এবং এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাণী পৌঁছে দিয়ে চলে যেতেন। এবং সাধারণত বেশিরভাগ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনে জিবরাইল আলাইহিস সালাম হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, এই দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুর বেশ ধরে বা আকৃতি ধরে তিনি আসতেন। এবং এটি একটি ছিল সহজ পদ্ধতি। এটা সহজ পদ্ধতি, কারণ একজন মানুষের সাথে একজন মানুষ কথা বলতে গেলে তো কোনো কষ্ট বা কোনো কিছু হয় না। তো সেরকম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই আল্লাহর বাণী, আল কোরআনের আয়াত বা আল কোরআনের সূরা তিনি পৌঁছে দিয়ে যেতেন। আমরা চতুর্থ যে পদ্ধতির কথা বা প্রকারের কথা আমরা জানবো, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে থাকতেন, সেই ঘুমন্ত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং আল্লাহর পয়গম অর্থাৎ আল্লাহর বাণী তিনি পৌঁছে দিয়ে চলে যেতেন। এবং উল্লেখ আছে যে এই পদ্ধতিতে যে সূরাটি নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরা কাউসার। মানে যখন ঘুমিয়ে থাকি, আমরা ঘুমিয়ে সময় অনেক সময় স্বপ্ন দেখি। স্বপ্নে অনেক কিছু আমরা মনে রাখতে পারি, অনেক সময় আমরা ভুলে যাই। তো এই ঘুমন্ত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং তিনি এই আয়াতগুলো, আল্লাহর বাণী, সেটা পৌঁছে দিয়ে যেতেন। তো এই পদ্ধতিতে আমি বলেইছি যে এই পদ্ধতিতে যে সূরাটি নাজিল হয়েছিল সেটা হচ্ছে সূরা কাউসার। পঞ্চম যে পদ্ধতি সম্পর্কে আমি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি কথা বলতেন এবং সেটা হয়েছিল হচ্ছে যেমন শবে মেরাজে, যে মেরাজে আল্লাহ তাআলা মেরাজে গমন করেছিলেন, আমরা সবাই মোটামুটি জানি। এবং সেখানে মেরাজে সূরা বাকারার শেষ আয়াত নাজিল করেছিলেন। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি আল্লাহর যে সান্নিধ্য লাভ হয়েছিল, যেখানে দেখা হয়েছিল, এবং সেখানে ওই আয়াতটি নাজিল হয়েছিল। আর এভাবেই আর যখন তিনি মেরাজ থেকে ফিরে এসেছিলেন, আমরা জানি যে মেরাজ থেকে ফিরে আসার সময় তিনি ৫ ওয়াক্ত নামাজ যেটি নিয়ে এসেছিলেন, এই ৫ ওয়াক্ত নামাজের কথাটাও এইভাবে আসছে। এবং মুশরিক অবস্থায় যদি মৃত্যু মুখে পতিত কোনো ব্যক্তির যে মরদ হন, তার যে পরিণতি হবে সেই সম্পর্কেও এই আল্লাহর সাথে মেরাজে গমনের পরে আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইখানে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। এই আয়াতগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হয়েছিলেন আল্লাহর সাথে সরাসরি সান্নিধ্যের মাধ্যমে। এবং পঞ্চম এবং ষষ্ঠ যে পদ্ধতির কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক ওহী নাজিল করেন এবং এই উদাহরণও হাদিস শরীফে আছে। আমি আগের বার বলেছি যে ঘুমন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে কথা বাণী রেখে যেতেন। আরেকটা কথা বলা আছে ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তিনি নিজেই বাণী রেখে যেতেন, বা ভাবে আসছে এইভাবে আছে আল কোরআন নাজিল হয়েছিল। এবং এই বিষয়টা, এই কথাটা, যে এই পদ্ধতিতেও যে আল কোরআন নাজিল হয়েছে সেটি হাদিস শরীফে পাওয়া গেছে। তাহলে আমরা ওহী নাজিলের যে পদ্ধতিগুলা বা যে প্রকারগুলা, কিভাবে ওহী নাজিল হয়েছিল আল কোরআন যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা
মোটামুটি জেনে গেলাম। এরপরে আমরা যে বিষয়টির দিকে যাব সেটি হচ্ছে আল কোরআন সংগ্রহ ও সংকলন। আল কোরআন সংগ্রহ ও সংকলনের এখানে যদি তোমাদের থাকে যে আল কোরআন সংরক্ষণ এবং সংগ্রহ এবং সংরক্ষণ একই কথা, আমরা পড়ার সময় এই বিষয়টিকে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা মোটামুটি সবাই জানি যে আল কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবন বিধান এবং দিক নির্দেশনা এতে বিদ্যমান। আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং এর দিক নির্দেশনা কিন্তু আল কোরআনে রয়েছে এবং এটা সংরক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহান আল্লাহ তাআলা নিজেই এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন এবং তিনি নিজেই বলেছেন সূরা আল হিজরে আয়াত 9 নম্বর আয়াতে তিনি বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক। এবং এই জন্য বলা হয়ে থাকে যে আল কোরআন যে অবস্থায় লাহরে মাহফুজে সংরক্ষিত ছিল, যে অবস্থায় বাইতুল ইজ্জাতে অবতীর্ণ হয়েছিল এবং আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে এই আল কোরআন নাজিল হলেও বর্তমান আমরা যে আল কোরআনের রূপটি দেখতে পাই এটা ঠিক লাহরে মাহফুজের যে সংরক্ষিত যে রূপটি ছিল সেই একই রূপ। এটা বলা হয় যে কোথাও কোনো একটি হরফ, হরকত, নুক্তারও পরিবর্তন হয়নি এবং ঠিক সেইভাবে বিদ্যমান আছে এবং কিয়ামত পর্যন্ত আল কোরআন ঠিক এভাবে বিদ্যমান থাকবে। তো লাহরে মাহফুজ থেকে যখন বাইতুল ইজ্জাতে দেখি আমরা যে প্রথমে জানলাম যে কিভাবে আসছিল, আসার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক এক করে যখন এটা নাজিল হতে থাকে তখন প্রথম যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মনে রেখেছিলেন সেটা ছিল আল কোরআনের মুখস্থ। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানে না। আমি বলেছি যে যখন প্রথমবার জিবরাইল আলাইহিস সালাম তাকে ইকরা বলে পড়তে বলার কথা বলা হলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি পড়তে জানি না, কিন্তু 3 বারের বার তিনি পড়তে সক্ষম হন। এবং ওই সময়ে আরব জাতির মাথা বা মানে বুদ্ধি খুবই তীক্ষ্ণ ছিল, তারা খুব সহজে যে কোনো কিছু মনে রাখতে পারতো, তাদের মুখস্থ হয়ে যেত এবং আল কোরআন যখন নাজিল হতো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সেটা মুখস্থ হয়ে যেত, স্মরণ হয়ে যেত এবং সেই সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে সাহাবীগুলো ছিলেন যাদেরকে তিনি বলতেন তারাও এইটা মুখস্থ করে ফেলতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী তারা তাদের পরিবার পরিজনদেরকে এবং স্ত্রী সন্তান প্রয়োজন সবাইকে তারা অনুরোধ মানে করতেন যে তারাও যেন এটা মুখস্থ করতে, এবং যেহেতু ওই সময় আরবেদের বুদ্ধি খুব ছিল, তারা একবার শুনলেই এটা তাদের স্মরণ শক্তিতে এটা গেঁথে যেত এবং তারা এটা পরবর্তীতে বলতে পারতেন। এবং তাহলে প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আল কোরআন মুখস্থ করা হতো সেই সময়। দ্বিতীয় যেটা হচ্ছে যে আল কোরআনের শিক্ষা, আমি বলে যে সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের শিক্ষা যেহেতু আল্লাহর নির্দেশই ছিল যে তুমি এটা প্রচার করো, আল্লাহ তাআলা নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রচার করার জন্য বিভিন্ন মানুষকে এই বিষয়ে বলতে থাকেন এবং যখন তার সঙ্গে বেশ কিছু লোক তার এই মতের সাথে একমত হয়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তার সাথে সাথে অনেক সাহাবীগণ আমরা এখনো দেখি যে অনেক যারা হচ্ছে আছে পীর আছে, পীরের পিছে পিছে অনেক মানুষ ঘুরে তার সান্নিধ্য লাভের জন্য। তো ঠিক তেমনি ঠিক আমি এর সাথেও তো তুলনা করব না, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও অনেক লোক ছিল যারা তার সাথে সাথেই থাকতেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তা প্রচারে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। তো এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকতো আমরা জানি তাদেরকে সাহাবী বলে। তো এই সাহাবীগণরা তারা নিজেরা তো আমি বলেছি যে তারা এই আল কোরআন মুখস্থ করে রাখতেন, সেই সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রচার করতে লাগলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবীগণ অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছেন এবং সেটা হিজরতের পূর্বেই মদিনাতে 2 জন সাহাবী চলে গিয়েছিলেন এবং তারা যেয়ে সেখানে আল কোরআনের শিক্ষা প্রচার করতে থাকেন এবং পরবর্তীতে এদের মাধ্যমে কিন্তু ওখান থেকে এক দল আসে যারা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত নিয়ে যেতেন। তো এইভাবে আল কোরআনের শিক্ষা মক্কাতে না সেটা মদিনাতেও ছড়িয়ে যেতে থাকে এবং তারাও এটা মনে রাখতে থাকে এবং তাদের মাধ্যমে এটা বিস্তার লাভ করতে থাকে। এরপর তৃতীয় যে অংশের কথা বলবো সেটা হচ্ছে যে লিখিত। সেই সময়ে আরব রাজ্যে বা আরবে লিখন পদ্ধতি বা লিখনের যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো সহজলভ্য ছিল না, সেগুলো অনেকই দুর্লভ ছিল এবং যখনই আমি আগেই বলেছি যে
আল কোরআন কিন্তু একাধারে গ্রন্থাগারেই নাজিল হয়েছে। অন্য যে ৩টি আসমানি কিতাব আছে তাওরাত, ইনজিল এবং জবুরাত, এই ৩টি কিন্তু গ্রন্থ একবারে নাজিল হয়েছে। কিন্তু আল কোরআন কিন্তু একবারে নাজিল হয়নি। এটা দীর্ঘ ২৩ বছরে ধীরে, ধীরে এটা নাজিল হয়েছে প্রয়োজনের সাপেক্ষে। বিভিন্ন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্যাগুলোর সম্মুখীন হতেন সেইগুলো ইসেই কিন্তু এই আল কোরআনটি নাজিল হয়েছে। তো আমরা দেখব যে এই আল কোরআন যখন নাজিল হতে থাকে তখন সেই সময়ে আরবদের যে লেখনির উপকরণগুলো ছিল তারা সেগুলো নিয়েই লিখে রাখতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যারা লিখতেন এই আল কোরআন লিখে রাখতেন এদেরকে বলা হতো যে ওহী লেখক। হাদিস শরীফে আসে যে এই ওহী লেখকের সংখ্যা ছিল প্রায় ৪২ জন, মানে ৪২ জন মতো, এবং তারা কিসে লিখতেন? তারা লিখতেন হচ্ছে খেজুর গাছের ডালে। আমরা জানি যে আরব বিশ্বে খেজুর গাছ খুবই প্রসিদ্ধ এবং তারা এই খেজুর গাছের ডালে তারা লিখতেন। পশুর চামড়াতে তারা লিখে রাখতেন, পশুর হাড়ে তারা লিখে রাখতেন। আর সবচেয়ে আরেকটি যে বিষয়টি তারা লিখতেন যে পাথরের গায়ে খোদাই করে করে তারা এই আয়াতগুলো, আল্লাহর বাণীগুলো লিখে রাখতেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে শুধু আয়াতগুলো যে লেখা থাকতো তা না, কোন সূরার কোন অংশ, কোন আয়াত, কোন সূরার পরে কোনটা হবে এটা সম্পর্কেও বিস্তারিত সেখানে লেখা থাকতো। তাহলে প্রথমত হচ্ছে মুখস্থ করে রাখতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীগণ এবং তাদের অন্যান্যরা। এরপরে কোরআনের শিক্ষা যাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো তারাও এটা মুখস্থ করে ফেলতেন, যেহেতু তাদেরকে একবার শুনলে সেই জিনিসগুলো তাদের মুখস্থ হয়ে যেত। এবং তৃতীয় যে বিষয়টি আসলো সেটা হচ্ছে যে তারা লিখে রাখতেন বিভিন্ন জায়গায় সেই সময়ে যা যা তারা পেতেন, যে পরিবেশে তাদেরকে লিখে রাখা সম্ভব ছিল তারা সেইভাবে সেই জায়গাগুলোতে এই আল কোরআন লিপিবদ্ধ করে রাখেন। এভাবে আল কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সংরক্ষিত বা সংগ্রহ করা হয়েছিল। এরপরে আমরা যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে আল কোরআন সংকলনে। আল কোরআনের সংকলনের কেন প্রয়োজন হলো? এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় তিনি এটাকে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করে রেখে যাননি। কিন্তু পরবর্তীতে প্রয়োজনে আল কোরআন গ্রন্থ আকারে লিপিবদ্ধ করতে প্রয়োজন হলো। সেটা কিরকম ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে। আমরা জানি যে মুসাইলামা সহ অনেক তারা নিজেদেরকে নবুয়ত প্রাপ্ত নবী হিসেবে দাবি করতে থাকে এবং তারা সেইভাবে তাদের ধর্ম প্রচার, মানে তাদের প্রচারণা করতে থাকে এবং তারা এটাও বলতে থাকে যে তাদের উপরে ওহী নাজিল হয়েছে, তারাও সেই বাণী প্রচার করতে থাকে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়, যাদেরকে দমন করেছিলেন হচ্ছে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দক্ষতার সাথে এই ভণ্ড নবীদের দমন করেছিলেন এবং শুধু তাই করেননি, তিনি আল কোরআনের একটা লিখিত রূপও প্রদান করেছিলেন, যে কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তো এরপর আরেকটা যে বিষয়টি হয়েছিল সেটা ইয়ামামা যুদ্ধে হচ্ছে তোমার অনেক শহীদ, অনেক হাফিজ, মানে যারা আল কোরআনের হাফিজ ছিলেন, আল কোরআন ছিলেন, তারা শহীদ হলেন, মারা গেলেন এই যুদ্ধে। তো এই যুদ্ধে যখন মারা যান তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে এভাবে যদি যুদ্ধে আল কোরআনের হাফিজরা মারা যেতে থাকে তাহলে তো পরবর্তীতে প্রকৃত আল কোরআন যারা জানে, এদেরকে আমরা হারাতে থাকবো। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাদেরকে কোরআন লিপিবদ্ধ করতে হবে, একটা গ্রন্থাগারে এটাকে লিপিবদ্ধ করতে হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আল্লাহর রাসূল যে কাজ করে যাননি, আমরা কি সে কাজ করতে পারি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে নিশ্চয়ই আল্লাহ এটি চান এবং এর মধ্যে কল্যাণ আছে। তো তার এই কথায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্তুষ্ট হলেন এবং তিনি আল কোরআন লিপিবদ্ধ করে দেওয়ার জন্য প্রধান ওহী লেখক জন্য তিনি একটা করলেন, ওহী লেখক যিনি হচ্ছে হযরত যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে একটি গঠন করলেন এবং তিনি তাকে দায়িত্ব দিলেন যে এই আল কোরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করার জন্য। কিন্তু আল কোরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করার জন্য দায়িত্ব দিলেও তিনি কতগুলো শর্ত, কতগুলো পন্থা বলে দিলেন যে তোমাদের এই পন্থা, এই বিষয় অবলম্বন করতে হবে এই লিপিবদ্ধ করার ক্ষেত্রে। সেগুলো আমরা যেখানে যে কি কি বিষয় সেখানে বলা হয়েছিল সেটি হচ্ছে হাফিজ সাহাবীদের তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাই করুন। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেসব সাহাবী থাকতেন যারা হাফিজ, কোরআনে হাফিজ, মানে পুরো সম্পূর্ণ কোরআনটা যাদের মুখস্থ আছে আমরা জানি তাদেরকে আমরা হাফিজ বলি। এই হাফিজ যে সাহাবীরা ছিল
তো মানে মানে কোরআন সেই সময় তো কোরআন শুধু হাফিজদের মানে সাহাবীদেরই মুখস্থ ছিল না। আমি বলেছি যে কোরআনের শিক্ষা প্রচার করা হতো এবং তারাও এই কোরআন মুখস্থ করে রাখতেন। তো তাদের থেকে না কিন্তু যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীদের এবং হাফিজ ছিলেন। তেলাওয়াতের মাধ্যমে তাদের মাধ্যমে যে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা যাচাই করা হবে এবং এটা একাধিক ব্যক্তির মাধ্যমে। এবং দ্বিতীয় যে কথাটি বলা হয় সেটা হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিফজের সাথে মিলিয়ে আয়াতের বিশুদ্ধতা যাচাই করেন। মানে সেই সাহাবীদের সাথে আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর হিফজেরই মিলানো হবে, মিলিয়ে তারপরে এটার বিশুদ্ধতা যাচাই করা হবে। এরপরে যেটা বলা হয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে ন্যূনতম ২ জন সাক্ষ্য গ্রহণ করতে হবে। এখন এর আগে আমি যে দুটার কথা বললাম সেটা ছিল যে যেসব সাহাবীগণরা আল কোরআন মুখস্থ করে রাখছিলেন তারা তাদের মুখস্থ শক্তি থেকে সেটা বলবেন এবং সে অনুযায়ী লিপিবদ্ধ করা হবে। কিন্তু শুধু তাই নয়, আল কোরআন তো লিখিত রূপেও ছিল। মানে বিভিন্ন জায়গায় আমি বলেছি যে বিভিন্ন জায়গায় এটা লিখে রাখা হতো। তো এই যে লিখিত যে রূপগুলো ছিল, এই লিখিত রূপগুলোকে তারা একত্রিত করলো, খুঁজে বের করে সেগুলোকে একত্রিত করলো এবং সেই যেগুলো এখন ভণ্ড নবীরাও তো তাদের অনেকেও তো লিখছে, শুধু যে আল কোরআনের আয়াতই ওই সব জায়গায় লেখা ছিল তা না, অন্যান্য জিনিসও অনেক কিছু লেখা থাকতে পারে। তো অন্য কোনো জিনিস যেন এর মধ্যে ঢুকে না যায় সেজন্য বলা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এই জায়গাটায় এই জিনিসগুলো লিখেছেন বা লিখিয়েছেন, এইটার সাক্ষ্য দিতে হবে ২ জনকে। ২ জন এমন যদি ন্যূনতম ২ জন সাহাবী এটা সাক্ষ্য দেন যে এটা হ্যাঁ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে থেকে এই বিষয়গুলো লিখেছেন, তাহলেই কেবলমাত্র ওই আয়াতগুলো বা ওইগুলো গ্রহণযোগ্য হবে। সেই সাথে ওই আয়াতগুলো তো আবার সাহাবীদের যে হাফিজ যে সাহাবীদের তাদের সাথেও মিলিয়ে নেওয়া হতো এবং সর্বোপরি চূড়ান্তভাবে যে জিনিসটা লিখিত হবে এই উপরের এই ৩ টার সমন্বয়ে সেইগুলা আবার পান্ডুলিপির অন্যান্য সাহাবীদের সাথে মানে অন্যান্য যারা হাফেজ সাহাবী ছিলেন বা যারা মুখস্থ ছিল কোরআন তাদের সাথে পান্ডুলিপির সাথে তুলনা ও যাচাই করা হবে। এইরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানে গৃহীত পন্থার মাধ্যমে আল কোরআন একটা লিখিত রূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সময় করতে সক্ষম হন এবং এই যে আল কোরআনের যে লিখিত আল কোরআন এটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিজের কাছে সংরক্ষিত রেখেছিলেন তার জীবন দশায় এবং তিনি মারা যাওয়ার পরে দ্বিতীয় যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটি তার কাছে সংরক্ষিত ছিল এবং তার কাছে সংরক্ষিত থাকার পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যান তখন এটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কন্যা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু নিকটে এটা সংরক্ষিত রাখা হয়। তো এইভাবে আল কোরআনটি একটা পর্যায়ে যে হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে থাকে মূল যে কোরআনটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু লিপিবদ্ধ করে রেখে গেছিলেন এই কোরআনটি। দেখুন এরপর তৃতীয় খলিফা আসলেন। আমরা জানি খুলাফায়ে রাশিদিন ৪ জন খলিফা ছিলেন। তো তৃতীয় খলিফা যখন আসলেন সেটা হচ্ছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসার পরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। আমরা মোটামুটি সবাই অবগত আছি যে আরব বিশ্ব বা আরব যে রাজ্য ছিল সেখানে গোত্র প্রথা চালু ছিল। মানে একেকটা গোত্র এবং গোত্রে দ্বন্দ্ব ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে এবং সেটা নিয়ে আমরা দেখেছি। তো এই যে গোত্র ছিল এই গোত্রদের মধ্যে আবার বিভিন্ন রকম পার্থক্য, অনেক কিছুর ভিন্নতা ছিল। মহানবী আল কোরআন হচ্ছে একটি সহজ পাঠ্য এবং এই সহজ পাঠ্যটাকে আরো সহজ করে দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রীয় রীতিতে কোরআন পাঠের অনুমতি দিয়েছিলেন এবং এই গোত্র রীতিতে কোরআন পাঠের অনুমতিটা ছিল ৭টি রীতিতে মানে ৭টা রীতিতে ৭ ধরনের গোত্ররা এটা অনুমতি পেয়েছিল যে এই ৭টা রীতিতে তারা এই আল কোরআন পাঠ করতে পারবে। তো দেখা গেল কি এই ৭টা রীতির মধ্যেই এইখান থেকেই বিভিন্ন সময় যখন ইসলামিক খেলাফত বিস্তৃতি লাভ করতে থাকে তখন এই ৭টা রীতিরই কোনোটা কোনো এক অঞ্চলে গিয়েছে অন্য অঞ্চলে গিয়েছে এই বিষয়গুলো একটা ভিন্নতা থাকে। এরকম একটা অবস্থায় আর্মেনীয় এবং আজারবাইজান এখানে দেখা যায় যে আর্মেনীয়রা একটা রীতির কথা বলতেছে আজারবাইজানরা আরেকটা রীতির কথা বলতেছে যেহেতু সবাই ইসলাম মেনে চলতো এবং তারা এটাকে খুবই পবিত্র বিষয় হিসেবে গ্রহণ করতো। তো এটা তো ২ রকম রূপ হতে পারে না বা ২ রকম হক প্রশ্নে আসে না। তো এই যে রীতি নিয়ে যে
দুইটা রীতি নিয়ে দুইটা নিয়ে আর্মেনিয়ারা একটা কথা বলতে থাকে এবং আজারবাইজানরা এই দুইটা রীতি নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয় এবং এটা অনেক বড় আকারে একটা দ্বন্দ্ব তৈরি করে। এই দ্বন্দ্বটা কথা খলিফার কানে আসে, মানে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এটা জানতে পারেন যে এবং তাকে জানান হচ্ছে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তিনি খলিফার কাছে এই সংবাদটা পৌঁছে দেন যে এরকম আর্মেনিয়াতে এবং আজারবাইজানে দুইটা গ্রুপের মধ্যে এই কোরআন পাঠের রীতি নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে এবং যা তাদের শাসন কার্যেরও সমস্যা তৈরি করতেছিল। তো এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হলো, তখন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 4 জন সাহাবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করলেন। তিনি এবং তিনি বুঝতে পারলেন যে এখন একটা যে কিন্তু তিনি তো অবগত ছিলেন যে একটা কোরআন আছে যেটা একদমই বিশুদ্ধভাবে নিয়মতান্ত্রিকভাবে যাচাই বাছাই করে একটা কোরআন লিপিবদ্ধ করা আছে এবং সেটা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত আছে। তো তিনি প্রথমে একটি কমিটি গঠন করলেন 4 জন সদস্য বিশিষ্ট এবং সেখানে যথারীতি জায়েদ ইবনে সাবিত যিনি পূর্বে প্রধান লেখক ছিলেন পূর্বের আল কোরআনের, তাকেও তিনি প্রধান করে আরো 3 জনকে দিয়ে একটি কমিটি গঠন করলেন। আমরা আগে প্রথমে সেই 3 জনের নামটা জেনে নিই। সেটা হচ্ছে প্রধান ছিলেন হচ্ছে হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং তারপরে আসতেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এরপরে হচ্ছে সাইদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটিকে একটি দায়িত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে যে মূল যে কোরআনটা, অর্থাৎ মূল কোরআন ইতিমধ্যে আমি বলেছি তোমাদেরকে যে এই মূল কোরআনটা হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে সংরক্ষিত আছে। তো এই হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে সংরক্ষিত মূল কোরআনটি থেকে তাদেরকে অনুলিপি তৈরি করতে হবে, মানে কপি করতে হবে। এখন যেমন আমরা খুব সহজেই ফটোকপির মেশিনে দিলে একটা বিষয় প্রিন্ট হয়ে বেরিয়ে আসতেছে, একটা থেকে আরেকটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হয়ে যাচ্ছে, কোনো সময় লাগছে না, কষ্ট লাগতেছে না। কিন্তু সেই সময় তো এগুলো সহজলভ্য ছিল না। সেই সময় একটা থেকে আরেকটা কপি করতে হলে আবারও তাদেরকে হাতে লেখেই তাদেরকে এটি করতে হতো। তো এই যে সেই হাতে লেখে অনুলিপি বা কপি করার জন্যই এই 4 জনের সমন্বয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একটি কমিটি গঠন করে দেন এবং তারা তাদের কাজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো তারা গুরুত্ব দিয়েছিলেন এই জায়েদ ইবনে সাবিত, আমরা সেই বিষয়গুলো একটু দেখি। সেটা হচ্ছে যে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে যে সংগৃহীত আল কোরআন ছিলেন তার সেটা থেকে 7টা কপি করেন এবং 7টা কপি অত্যন্ত সুচারুপূর্ণভাবে বিশুদ্ধতা নিয়ে সতর্কতার সাথে এই 7টা কপি করা হয় এবং এই কপি করে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রদান করেন যে এটা তারা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু মূল যে কোরআনটা ছিল, যে মূল কোরআন যেটা হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছেই ছিল, তিনি সেটা মূল কোরআনটা আবার হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরিয়ে দেন এবং ফিরিয়ে দেওয়ার পরে তিনি যে যে অনুলিপিগুলো তৈরি করা হলো, কপিগুলো তৈরি করা হলো, সেই অনুলিপির মধ্যে একটা তিনি কেন্দ্রে অর্থাৎ খলিফা নিজের কাছে রেখে দেন এবং বাকিগুলো বিভিন্ন শাসন কেন্দ্রে পাঠিয়ে দেন। শীর্ণ শাসন কেন্দ্রে যেখানে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এই তো পূর্বে, সেই সব জায়গায় তিনি এই বাকিগুলো পাঠিয়ে দেন এবং শুধু পাঠিয়ে দিয়ে তিনি ক্ষান্ত হন না এবং তিনি যেটা করেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে রক্ষিত যে অন্যান্য কপিগুলো ছিল, অনেকে অনেকভাবে গ্রন্থাগারে লিপিবদ্ধ করেছিল সেইগুলো, এরপরে লিখিত রূপ যেখানে ছিল, যেখানে লিখিত হয়েছিল যে এখানে এখানে কোরআন আছে বা এরকম, এই সব বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় লিখিত অলিখিত মানে যা যা ছিল যেখানেই, তিনি সেগুলো প্রথমে একত্রিত করেন। একত্রিত করে তিনি সেগুলা একটা জায়গায় করেন এবং পরবর্তীতে তিনি সেগুলো একত্রিত যখন তিনি বুঝলেন যে হ্যাঁ সমস্ত জায়গার ডকুমেন্টস তার কাছে চলে এসেছে, তিনি সেগুলো পুড়িয়ে ফেলেন এবং এই যে তিনি একটা কাজ করলেন যে শুধু কপি না করেই অন্যান্য যে এরপরে আর কেউ যেন বলতে না পারে যে এখান থেকে তারা কপি করতে পেরেছে, কারণ মূলটা ছাড়া আর অন্য কোনো কপি আর থাকলো না, সেগুলো পুড়িয়ে ফেলেন। এই কাজের জন্য আল কোরআন এই করার জন্য গুরুত্বপূর্ণ এই ভূমিকা পালন করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কুরআন বা কুরআন সংরক্ষণকারী হিসেবে বলা হয়ে থাকে, সংকলিত করার জন্য। তো এভাবে প্রাথমিক পর্যায়ে খুলাফায়ে রাশিদিনের সময়ে আল কোরআন সংকলিত হয়।
তো এখানে একটা কথা বলার আছে, সেটা যে যখন প্রথম আরবিতে এই কোরআন লিখিত হয় বা আরব ভাষায়, তখন কিন্তু তাদের মধ্যে কোনো যে জবর পেশ, যেটাকে আমরা স্বরবর্ণ বলে থাকি, যার মাধ্যমে আমরা উচ্চারণ শিখি, যে সেইগুলো লিপিবদ্ধ করা ছিল না। মানে আরবীয়বাদদেরকে এটার প্রয়োজন ছিল না, তারা ওই লেখাটা বুঝতো এবং তারা ঠিক সঠিক নিয়মে সঠিকভাবে আল কোরআন পাঠ করতো, জেদ জবর পেশ ছাড়া। তাদের জন্য এটা প্রয়োজন হতো না। কিন্তু যখন ইসলামের পতাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে থাকে, বিভিন্ন ভাষার মানুষের সাথে, বিভিন্ন ভাষার মানুষ এটাকে গ্রহণ করতে থাকে, তখন তাদের জন্য এই কোরআন পাঠটা কষ্টকর হয়ে গেল। কারণ তারা এই যে জবর পেশ ছাড়া, বা তখন ছিল না আসলে এইগুলো ছাড়া যে ইয়ে লেখা, সেই লেখাগুলো আরবি লেখা, এই আরবি লেখা পড়তে তাদের জন্য অনেকটা সমস্যা হচ্ছিল। তো এই কারণে যেটা করা হলো সেটা হচ্ছে যে পরবর্তী সময়েও কিন্তু এমন না যে ওসমান রাদিয়াল্লাহু পরবর্তীতেও আল কোরআনকে নিয়ে আর কোনো চিন্তা করা হয়নি, কারণ আল কোরআনকে তখন সবার কাছে সহজলভ্য করে রাখার জন্য, বা সবাই যেন সহজে এটা পাঠ করতে পারে, সেই চিন্তা থেকেই এটাকে ধীরে ধীরে অন্যভাবে চিন্তা করা হয়। এবং এটা ইরাকের উমাইয়া বংশীয় শাসক, যিনি হচ্ছেন হাজ্জাত ইবনে ইউসুফ, তিনি আল কোরআনের হরকত সংযোজন করেন। মানে হরকত ছাড়া তোমাদের অবশ্যই একটা লিখিত রূপ তোমরা যদি কখনো দেখো যে জেদ জবর পেশ এগুলো আছে। আমরা যখন ছোটবেলায় আমরা যখন আরবি শিখেছি, তখন কিন্তু আমরা জেদ জবর পেশ দিয়ে আরবি শিখেছি। আবার কখনো তোমরা খেয়াল করবা যে কোনো কোনো জায়গায় খেয়াল করবা যে এই জেদ জবর পেশ ছাড়াও কিন্তু আরবি লেখা আছে, এবং এই আরবি লেখাটা কিন্তু আরবীয়রা পড়তে পারে। এবং আমাদের মধ্যেও অনেকে যারা আরবি ভাষাটা ওইভাবে শিখেছে, তারা ওই বিষয়টা পড়তে পারে এবং তারা সেভাবে পাঠ করতে পারে। কিন্তু আরবি পাঠটাকে, মানে আল কোরআন পাঠটাকে আরো বেশি সহজলভ্য করার জন্য, সহজ করার জন্য, যাতে অন্যান্যরা সহজেই পড়তে পারে, সেই জন্য এই হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি আল কোরআন সংযোজন করেন। কিন্তু এটা একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে যে এই যে তিনি আজয়ের জবর পেশ যুক্ত করলেন বা সংযোজন করলেন আল কোরআনে, এটার মানে এই নয় যে আগে যে আল কোরআনটা ছিল আর নতুন যে আল কোরআন ছিল এটার ভিন্ন, বা এটা উচ্চারণ ভিন্ন, এটার সুর ভিন্ন, এটা তাল ভিন্ন। মানে আমরা জানি আল কোরআন আমরা যখন পড়ি করে, এটা কোথাও লম্বা টান আছে, কোথাও শর্ট টান আছে, কোথাও খুব দ্রুত লয়ে পড়ার আছে। তো এই যে বিষয়গুলা, তো সেই পূর্ববর্তী সময়ে যে পবিত্র আল কোরআন যেমন ছিল, এই জেদ জবর পেশ করার পরেও ঠিক ঠিক তেমনই থাকলো। এটার মধ্যে কোনো রকমের কোনো যে বিষয়ের অতিরঞ্জন বা অতিরিক্ত স্বরের কোথাও সংযোজন হয়নি, কারণ শুধুমাত্র পড়ার সুবিধার্থে, শুধুমাত্র যেন অন্যান্যরাও সহজে এটা পড়তে পারে, সেই দিকটা খেয়াল রেখে কিন্তু এই। আর আমি পূর্বেই বলেছি যে এটার কিন্তু সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ। এজন্য স্বয়ং আল্লাহ তিনি তার পবিত্র যে কোরআন, ঠিক সেই রকমই কিন্তু কোরআনটা আমরা এখনো পাঠ করে থাকি। এবং পরবর্তী যখন এটাও হাজ্জাজ বিন ইউসুফ এটাও বেশ কিছু অনুলিপি করেন, এবং পরবর্তী শাসক অনেকেই এর অনেকগুলো অনুলিপি তৈরি করতে হয়, কারণ যেহেতু সব অন্য জায়গায় এই আল কোরআনটা পাঠিয়ে দিতে হবে, মানে তাদের মাধ্যমে এই আল কোরআনের শিক্ষা বিস্তার লাভ করতে হবে। তো এইভাবে বিভিন্ন জায়গায় করতে থাকে। এবং পরবর্তী সময় যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়, এবং মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পূর্ব পর্যন্ত হাতে লিখে এই কোরআনটা সংকলন করা হতো এবং বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হতো। এবং পরবর্তীতে যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়, এবং তখনও অত্যন্ত সতর্কতার সাথে কোরআনের লক্ষ লক্ষ কপি মুদ্রণ করা হয়, এমনকি বিশ্বের প্রায় প্রতিটি ভাষায়ও এর অনুবাদ ব্যাখ্যা সহ প্রকাশিত আছে বর্তমানে পৃথিবীর প্রত্যেকটি ভাষায় প্রায় এই আল কোরআন তাদের ভাষায় রূপান্তর করা আছে, সেটাও খুব সতর্কতার সাথে এবং ব্যাখ্যা সহ, যত সেই ভাষার মানুষ এই আল কোরআনটা সহজভাবে বুঝতে পারে। তো এই হচ্ছে আজকের আমাদের মূল পাঠ, সেটা হচ্ছে আল কোরআন সম্পর্কিত। এবং আমরা যদি দেখি যে এই আজকে যে বিষয়গুলো আমরা জানলাম, এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন সাধারণত এসে থাকে। একটি ছোট প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ওহী নাজিলের পদ্ধতিগুলো লিখো। মানে ওহী নাজিলকে পদ্ধতিগুলো আমি একটু পূর্বে তোমাদেরকে বলেছি যে ওহী নাজিলের 6টি পদ্ধতির কথা বলেছি, যে কিভাবে কোন মানে মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে আল কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেই পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা এটা উত্তরে বলবা, লিখবা। এবং দ্বিতীয় যে প্রশ্নটি, এটি একটি ব্রড প্রশ্ন, বড় প্রশ্ন। এবার এখানে
যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে যে আল কোরআনের সংগ্রহ ও সংকলন ইতিহাস আলোচনা করো। এখানে কখনো কখনো এমনও আসতে পারে যে আল কোরআনের সংরক্ষণ ও সংকলনের ইতিহাস আলোচনা করো। একই উত্তর, সংগ্রহ এবং সংরক্ষণ একই কথা। এবং আমি যে বিস্তারিত তোমাদেরকে বললাম যে কিভাবে প্রথমে মহানবী সাল্লাহ ইসলামের উপর আল কোরআন নাজিল হলো, মহানবী সাল্লাহ ইসলামের জীবন দশায় মুখস্থ করে আল কোরআনের শিক্ষা প্রচার করে বিভিন্ন জায়গায় পাথরে, তারপরে খেজুর গাছের ডালে, পশুর চামড়ায়, হাড়ে যেভাবে লিপিবদ্ধ করে রাখা হতো আল কোরআন, সেইগুলো রাখার পরে এরপরে হচ্ছে যখন মহানবী সাল্লাহ ইসলামের জীবন এর পরে যখন পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন যুগ আসলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে আল কোরআন লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং তিনি একটি কমিটি গঠন করে জায়েদ বিন সাবিতের নেতৃত্বে একটি কমিটি গঠন করে বিভিন্ন পন্থার মাধ্যমে যাচাই বাছাই করে বিশুদ্ধ একটি আল কোরআন তিনি লিখিত রূপ করতে সক্ষম হন জায়েদ বিন সাবিত। এবং তারপরে সেটা থেকে কিভাবে পরবর্তী সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিভাবে অন্যান্য যে এখান থেকে ছিল সেগুলো সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয় এবং পরবর্তীতে সেখান থেকে আরো অনুলিপি তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে আল কোরআন রয়েছে। এইভাবে যেটা আমি বলেছি তোমাদেরকে, এটাকেই সুন্দর করে তোমরা পরীক্ষায় উপস্থাপন করবে। আশা করি তোমরা আমার ক্লাসটি ভালোভাবে বুঝেছো এবং পরীক্ষার এ প্রশ্ন আসলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবা। এই সাথে নিয়মিত পড়াশোনা করতে থাকো এবং করোনাকালীন সময়ে ঘরেই থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করতেছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।